রাম ঠাকুর কিভাবে দীক্ষা মন্ত্র দেয় চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার বিয়ে হয়েছে প্রায় ৩ বছর, কিন্তু আমি এখনো দীক্ষা নিইনি, যেহেতু আমার হাজবেন্ড বাইরে থাকে। তো আমার দীক্ষা নেওয়ার হয় না সবসময়, আর গুরু মহারাজকেও সবসময় পাওয়া যায় না। তো এবার আমি আমার পাশে একজন মাসিমণি ছিল, তো মাসিমণি রাম ঠাকুরের থেকে দীক্ষিত। উনাকে জিজ্ঞেস করছিলাম, মাসিমণি আমিও রাম ঠাকুরের থেকে মন্ত্র নিতে চাচ্ছি, তো আমি কবে নিতে পারবো? তো উনি আমাকে ফার্স্টে বলল, এখন তো হবে না, গুরু মহারাজ চলে গেল। আমি তো প্রচুর টেনশনে পড়ে গেছি, কারণ আমার হাজবেন্ড চলে গেলে তো আর নেওয়া হবে না ২-৩ বছরে। তারপর উনি বলল যে আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখছি। তখনই পত্রিকাতে নাকি দিয়েছে আজকে আর কালকে দিবে। তো দেখো আমার ভাগ্যটা কত ভালো ছিল, আসলে রাম ঠাকুরও চেয়েছে আমি যেন ওনার থেকে দীক্ষিত হই। তো এরপর আর আমারও কেন যেন খুব মন টানছিল উনার থেকে দীক্ষা নেওয়ার জন্য। খুব ভালো লাগে আমার রাম ঠাকুর। রাম ঠাকুরের মানে তেমন কোনো নিয়মও নেই। খুবই শর্টকাট। তারপরে আমার হাসব্যান্ডও যেহেতু বিদেশে থাকে, তো সেভাবেও পালনও করতে পারবে না। তাই গিয়েছি। তো গিয়েছিলাম ২ দিন। ১ম দিন গিয়ে খোঁজ নিয়ে এসেছি। তারপরের দিন গিয়ে মন্ত্র নিব। তো ১ম দিন গিয়েছি আমার নন্নাসের সাথে। এটা দেখো রাম ঠাকুরের মন্দির এত সুন্দর আর এত বড়, কি বলবো। তো আমিও প্রণাম করে নিয়েছি, উনিও প্রণাম করে নিয়েছে। এরপরে চলে গিয়েছিলাম একটু মার্কেটে। এটা ছিল ১ম দিন, মানে দিদির সাথে যেদিন গিয়েছিলাম ওই দিন। তো উনি ওনার কিছু মার্কেট করার ছিল, ওগুলো করেছে। যে ভি-মার্ট থেকে কিছু করেছে, তারপর এম-বাজার থেকে কিছু করেছে। এগুলো দেখো, এগুলো হচ্ছে বাচ্চাদের সেকশন। এখানে সব বাচ্চাদের, মানে এখানে সব ফ্লোরে ফ্লোরে আলাদা আলাদা। তো এখানে টুকু, ওই দেখো টুকু টুকু আবার ফুচকা খাবে, ফুচকা খাচ্ছিল। এখান থেকে আবার কিছু চেইন আংটি এগুলা কিনেছিলাম, কানের দুল শাশুড়ির জন্য এগুলো কিনেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকাল সকাল চলে এসেছি উপাস থেকে রাম ঠাকুর মন্দিরে মন্ত্র নেওয়ার জন্য। বরকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। আমাদেরকে একটা বই দিয়েছিল, মানে একটা কাগজ দিয়েছিল, এটা পড়ার জন্য পড়েছি। এখানে রাম ঠাকুরের নিজের হাতের লেখার কাগজ ছিল। তারপর গুরু মহারাজও চলে এসেছে। এই দেখো আমার রাম ঠাকুর আর গুরু মহারাজ বুঝাচ্ছিল, রাম ঠাকুর সম্পর্কে বলছিল কথাগুলো। অনেক ভালো লাগছিল, কিন্তু অনেকক্ষণ বুঝিয়েছে, প্রায় ৩ ঘন্টার মতো। তারপরে শেষ হলো। এরপরে দেখো সবাই সবাই সবার মতো গুরু মহারাজকে প্রণাম করার জন্য যাচ্ছিল। আর উনি দেখো, যে যাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, উনি কিন্তু আমাদেরকে মন্ত্র দিয়েছিল, কৈবল্যনাথের গুরু মহারাজ। এরপরে আমরা এখন চলে যাব বলতে প্রসাদ খেতে যাব ভাবছি, কিন্তু প্রসাদের এত সিরিয়াল, মানে পাওয়া পসিবল না। তো আর প্রসাদের জন্য অপেক্ষা করে নিয়ে চলে যাচ্ছে। তো সামনে একটা মিষ্টি দোকান ছিল, এটা অনলাইন থেকে খুঁজে খুঁজে বের করেছি। কি দারুণ দারুণ মিষ্টি, কি বলবো তোমাদেরকে। আমার মানে এত খেতে ইচ্ছা করছিল। তারপর ২-৩ রকমের মিষ্টি খেয়েছি। তারপরে ক্ষীরসাগর খেয়েছি। ক্ষীরসাগর আবার সবার জন্য বাসায় নিয়ে এসেছি, লাড্ডু নিয়ে এসেছি আমার দুষ্টু বুড়ির জন্য। আমার দুষ্টু বুড়ি সেরকম মিষ্টি পছন্দ করে না, লাড্ডুটা পছন্দ করে। তা আমরা ওখানে কিছু খেয়ে নিয়েছি, যেহেতু আমরা সকাল ধরে উপাস ছিলাম। একটা কথা বলে রাখি, রাম ঠাকুরের মন্ত্র নিতে কিন্তু আসলে উপাস থাকতে হয় না। আমরা উপাস থেকেছি, চেষ্টা করেছি আর কি। এরপরে আর গিয়েছিলাম তো বাইকে করে পরের দিন। তারপর আবার একটু বাইকের ভিডিও করে নিয়েছি। এই যে বাইকে করে যাচ্ছিলাম। টাটা, বাই বাই, ভালো থেকো।